বন্ধুরা, আজকের ভিডিওতে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেগাস রিফ্লেক্স ডিজিজ এই রোগটি সম্পর্কে বলবো। এই রোগটি কি এবং এই রোগটির লক্ষণ কি, কি কারণে হয় এবং এই রোগটি যদি আপনার উপস্থিত হয় সেক্ষেত্রে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে সহজেই সমাধান করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। এই ধরনের মেডিসিন ও মেডিকেল সংক্রান্ত ইনফরমেশনের জন্য আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট করাতে চান তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোএসোফেগাস রিফ্লেক্স ডিজিজ এই রোগটি বর্তমানে একটি কমন রোগ হয়ে গেছে। অর্থাৎ যারা গ্যাসের সমস্যায় দীর্ঘদিন ভুগছেন তাদের এই রোগটি উপস্থিত হয়। আমাদের যে স্টোমাক আছে সেই স্টোমাকের উপরে যে ইসোফেগাস অর্থাৎ ইসোফেগাস এবং স্টোমাকের যে জাংশন, সেই জাংশনে একটি ভাল্ব অবস্থান করে। এই ভাল্বটির নাম হলো কার্ডিয়াক স্প্লিন্টার। তো এই ভাল্ব যখন ক্রমাগত অ্যাসিডিটির কারণে খাবার যখন ধাক্কা দেয় তখন এই ভাল্ব আস্তে আস্তে আলগা হয়ে যায়। এই আলগা হয়ে যাওয়ার কারণে যখন আপনি খাবার খাচ্ছেন সেই খাবার স্টোমাকে যাচ্ছে, স্টোমাকে যাওয়ার পর অলরেডি স্টোমাকের মধ্যে অ্যাসিড ক্ষরিত হয়ে থাকছে এবং খাবার খেয়ে ওটা ভর্তি হওয়ার পর যখন পাকস্থলী তার কার্যপ্রণালী শুরু করছে তখন সেই ভাল্ব আলগা হয়ে যাওয়ার কারণে সেই খাবার এবং সেই অ্যাসিড জল সেটা ইসোফেগাস দিয়ে আপনার মুখে চলে আসে। তাহলে মুখে যখন চলে আসে তখন আপনি খাবারের একটা বিশ্রী স্বাদ গ্রহণ করছেন এবং তার সাথে একটা মুখে টক ভাব অনবরত থেকে যাচ্ছে। তো এই সমস্যাটিকেই বলা হচ্ছে জিইআরডির সমস্যা। তো এই রিফ্লেক্সের সমস্যা যদি আপনি দীর্ঘদিন ভুগতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইসোফেগাসে আলসারেশন তৈরি হওয়ার ভয় থাকে এবং ইসোফেগাসে আলসারেশন থেকে অনেকে দেখা যায় এখান থেকে ক্যান্সার হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাই বন্ধুরা, এই সমস্যাটি অবশ্যই আপনাকে ঠিক করতে হবে, কারণ হলে আপনি কোনো মতেই খাবার খেয়ে তৃপ্তি পাবেন না এবং আপনার খাবার কিন্তু প্রপার হজম হবে না ঠিকভাবে। এটি একটা ডাইজেস্টিভের একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটি উপস্থিত হলে আপনার কি লক্ষণ আসতে পারে? জেনারেলি এই সমস্যাটি যখন হবে আপনার প্রপার ডাইজেশন হবে না, অর্থাৎ আপনার হজমের সমস্যা হবে। বিশেষত যখন আপনি হেভি ফুড খাবেন তখন সেই হেভি ফুড হজম হতেই চাইবে না, আপনার পেট ভার হয়ে থাকবে, পেট ফুলে যাবে এবং সবথেকে যে কমন সমস্যা সেটি হলো আপনার মুখে সব অনবরত টক জল উঠে আসতে থাকবে এবং মুখটা টক হয়ে থাকবে এবং তার সাথে মুখে একটা খুবই দুর্গন্ধ তৈরি হতে পারে এবং একটা সময় দেখা যাবে যে আপনার চেস্ট বার্ন অর্থাৎ আপনার যে বুকে একটা জ্বালা ভাব থাকবে, কারণ ইসোফেগাসে কী হয়, একটা ইনফ্লামেশন তৈরি হয়, এই কারণে কিন্তু জ্বালা ভাব আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। আসুন জেনে নিই এই পরিস্থিতিতে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে দারুণ হোমিওপ্যাথিক মেডিসিন আছে। এই মেডিসিনগুলি স্টোমাকে ক্ষরিত হওয়া যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার ক্ষরণের পরিমাণটা যথাযথ করবে এবং যে খাবার হজম করার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন সেই এনজাইমগুলো ব্যালেন্সের সঙ্গে নিঃসৃত করবে অর্থাৎ ক্ষরণ করবে। তাহলে এই মেডিসিনগুলি এইরকমভাবে যখন কাজ করতে থাকবে তখন দেখা যাবে আপনার একটা সময় এই রোগটি ভালো হয়ে গেছে। অর্থাৎ যখন অ্যাসিড প্রপার যতটা দরকার ততটা ক্ষরিত হবে এবং আপনি তার সাথে যদি কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করেন তো রোগটি অবশ্যই ভালো হবে। তো আসুন জেনে নিন এই অবস্থায় আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করবেন। এই অবস্থার সবথেকে দারুণ দুটি মেডিসিন, সেই দুটি মেডিসিনটির নাম হলো, একটি নাম হলো ন্যাটফস এবং আরেকটি হলো সাইলেসিয়া। তো এই ন্যাট্রামফস বা ন্যাটফস এই মেডিসিনটি আপনি 6x পাওয়ারে ব্যবহার করবেন। এই মেডিসিনটির লক্ষণ, এই মেডিসিন আমাদের মুখে যদি অনবরত টক জল উঠে আসে তাহলে কিন্তু এই মেডিসিন সেই টক জলের ভাবটাকে কমায় এবং আপনার ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো এবং অ্যাসিড ক্ষরণের যে মাত্রা সেটাকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সাইলেসিয়া, এই সাইলেসিয়া যে এনজাইমের যে ব্যালেন্স সেটা ঠিক রাখবে, তার সাথে সাথে যে আপনার ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে, অর্থাৎ ডাইজেশনটা ভালো করবে এবং যে
কার্ডিয়াক স্প্লিন্টার মাসেলের যে অক্ষমতা সেটাকে প্রতিরোধ করবে। পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রবিনিয়া। রবিনিয়া মুখে টক জল ওঠার সমস্যাকেও কমাবে এবং আপনার পেটের মধ্যে যে অনবরত যদি পেট ভার থাকে, ফোলা থাকে বা হার্টবার্ন অর্থাৎ আপনার বুকে যদি জ্বালা থাকে, ইসোফেগাসে অনবরত অ্যাসিড জল ওঠার কারণে সেটাকে কিন্তু হিল করবে এবং আপনার এই জিআরডি সমস্যাটাকে কভার করবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কার্বোভেজ। এই অবস্থায় যদি আপনি অনেক দিন ধরে ভুগতে থাকেন তাহলে আপনি ব্যবহার করতে পারেন কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটিও আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে এবং দেখা যায় যে আপনি যে কোনো খাবার খাচ্ছেন আপনার হজম হচ্ছে না, তখন এই কার্বোভেজ মেডিসিনটি ভালো কাজ করে। কার্বোভেজের একটি ইউনিক সিনড্রোম হলো যে তাদের একটা ব্লাড সার্কুলেশনের ঘাটতি থাকে, অর্থাৎ তাদের শরীরের বিভিন্ন জায়গায় অক্সিজেন ঠিকভাবে পৌঁছায় না কার্বোভেজের পেশেন্টদের। সেই কারণে দেখা যাবে যে তাদের নখে একটা কালো ভাব চলে আসে। তো এইরকম একটি ইউনিক সিনড্রোম আমরা কার্বোভেজে লক্ষ্য করি। তো এই পরিস্থিতিতে আপনি কার্বোভেজ মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাসিড অক্সালিক। দেখা যাচ্ছে যে আপনি অনেকদিন ধরে ভুগছেন এবং আপনার স্টোমাকে একটা আলসারেশন তৈরি হয়েছে, স্টোমাকটা জ্বালা ভাব করে সবসময়, আপনার বুকেও জ্বালা ভাব আছে এবং এই প্রপার ডাইজেশন না হওয়ার কারণে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা চলে আসছে। আপনি শক্তি পাচ্ছেন না ঠিকভাবে, আপনার জয়েন্টে ব্যথা করছে। এইরকম পরিস্থিতিতে আপনি অ্যাসিড অক্সালিক মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার সকালবেলা খালি পেটে সেবন করতে পারেন। এই মেডিসিনটিও আপনাকে কিছুদিন ব্যবহার করতে হবে। বন্ধুরা, পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স। দেখা যাচ্ছে আপনি খুব সিডেন্টারি লাইফ লিড করেন, আপনার কাজের ঠিক নেই, আপনি খুবই মেধাসম্পন্ন ব্যক্তিত্ব, কিন্তু আপনার কাজ সবসময় বসে করা এবং আপনি অতিরিক্ত পরিশ্রম করতে চান না, অর্থাৎ কায়িক যে শ্রম সেটি করতে চান না এবং তার সাথে আপনার বিভিন্ন ধরনের বদ অভ্যাস আছে, রাত জাগা, নেশা করা, এই ধরনের অভ্যাসগুলো আছে। সেক্ষেত্রে আপনি নাক্স গ্রহণ করতে পারেন। নাক্স যেরকম আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে, আপনার স্টুল পাস আউট ঠিকভাবে এবং আপনার এই জিআরডি সমস্যাকে ঠিক করবে। এই মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে রাত্রেবেলা ঘুমানোর সময় 2 ফোঁটা করে 1 বার করে নিতে পারেন। বন্ধুরা, এবার আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশনটি কিন্তু এই জিআরডি সমস্যায় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি আপনি যে অনবরত যে অ্যাসিড কমানোর জন্য যে গ্যাসের ওষুধ খাচ্ছেন, যাকে আমরা বলি প্যান্টোপ্রোজল, ওমেপ্রোজল, র্যাবিপ্রোজল, এই সমস্ত যে ট্যাবলেটগুলো খাচ্ছেন সেগুলো খেলে কী হবে, একটা সময় তার সাইড এফেক্ট হিসাবে স্টোমাকের যে মিউকাস মেমব্রেন আছে সেখানে টিউমার ক্রিয়েট করতে পারে, কারণ এই মেডিসিনগুলি আপনার HCl ক্ষরণটাকে কমিয়ে, তো সেই কারণে এর পরিবর্তে আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি আপনি 3টি মেডিসিনের সহযোগিতায় তৈরি করবেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটির নাম হলো জিঞ্জিবার। এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে আনবেন কার্বোভেজ। এই মেডিসিনটিকে 3x পাওয়ারে 10 ml আনবেন এবং আনবেন আপনি রবিনিয়া। এই মেডিসিনটিকেও আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে আসবেন। এই 3টি মেডিসিন একসাথে মিশিয়ে নেবেন একটা শিশির মধ্যে নিয়ে। তারপর আপনার সমস্যায় 15 ফোঁটা করে 1/2 কাপ উষ্ণ জল সহ খাবার 8 ঘন্টা পর সকাল, দুপুর, রাত্রি সেবন করবেন। দেখবেন আপনি প্রথম দিন থেকেই এর উপকার পেতে শুরু করেছেন, আপনার মুখে টক জল উঠে আসা কমতে শুরু করবে এবং ধীরে ধীরে এই রোগটি ভ্যানিশ হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।